হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মেমোরি। আমার মেমোরিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদেরকে সবাইকে গুড মর্নিং বলে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার তো স্নান হয়ে গেছে, আমি রেডি হচ্ছি, যাব ছাদে। তার আগে পাকুমকে আজকে আমি ঘুম পাড়িয়ে নিয়েছি। আসলে আজকে তো সুমন নেই, ও বর্ধমান গিয়েছে, ওর আজকে একটা পরীক্ষা পড়েছে, সেটাই দিতে গেছে। আর সেই জন্য মেয়েটাকে আজকে ঘুম পাড়িয়ে তারপর সব কাজ করব। নিচে তো সকাল সকাল মামুনিও ব্যস্ত থাকে, ওকে টাইম দেওয়ার সময় হয় না, সেই জন্য ওকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি। অন্যদিন অবশ্য সুমন থাকে, দেখেছেন, ওকে নেয়, কোলে নেয়, আমি কাজ সারি, মামুনি কাজ সারে। আর আজকে সুমন নেই বলে একটা সমস্যা হয়েছে, আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। কোনো রকমের ক্যামেরাটাকে একদিকে সেট করে আমি চলে এসেছি আমার কাজ সারতে। আসলে কি বলুন তো, আজকে না কাটোয়াতে কার্তিক পুজো। কাটোয়ায় কার্তিক পুজো না খুব ধুম হয়, বড় বড় প্যান্ডেল হয়, অনেক ঠাকুর নিয়ে আসে, অনেক কিছুই হয়। আবার কি বলুন তো, থিম প্যান্ডেল হয়, ভূতের প্যান্ডেল হয়। প্রত্যেক বছরে এই দিনটা না খুব আনন্দে কাটে। আসলে এই বছর আমাদের বাড়িতেও পুজো হচ্ছিল কার্তিক। গত বছর আমাদের কার্তিক পুজোটা উদযাপন হয়ে গেছে, সেই জন্য আজকে বাড়িটা কেমন না ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে যে গতবারের মতো যদি এবারেও আমাদের পুজো থাকতো, তাইলে আমরা আবার পুজো করতাম, কত আনন্দ হতো। আর এই বছর পাকুম ছিল, মানে পাকুমের প্রথম পুজো, আরও বেশি আনন্দ হতো। যাই হোক, গত বছর উদযাপন হয়ে গেছে, সেই জন্য এবছর পুজো হচ্ছে না। আবার ইচ্ছা আছে পরের বছর ঠাকুর নিয়ে আসার, আবার পুজো করব, কারণ দিনটা খুব মিস করি। আমার কার্তিককে যখন দিয়ে আসি আমার খুব মন খারাপ করেছিল কার্তিকের জন্য। বলেছিলাম ভগবান আবার সুযোগ দিলে তোমাকে আবার নিয়ে আসবো। এই বছর তো হলো না, পরের বছর অবশ্যই নিয়ে আসবো। আবার কি বলুন তো, আজকে পুজো মানে পার্বণের দিন, বাড়িতে পুজো হোক আর না হোক, বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে না, খুব মন খারাপ করে। আসলে সুমন সকাল সকাল চলে গেছে বর্ধমান, আমার মনটা একটু খারাপ যে পুজোর দিনও বাড়িতে নেই। বাড়িতে থাকলে খুব ভালো হতো, সকাল সকাল বেশ আনন্দে কাটতো দিনটা। ও অবশ্য চলে আসবে সন্ধ্যেবেলায়, দেখি আসলে তখন ঠাকুর দেখতে যদি বেরোনো সম্ভব হয় বেরোবো, নয়তো যাবো না। আজকের যেহেতু প্রচুর ভিড় হবে না, প্রথম দিন, কাটোয়ার আশেপাশে থেকে প্রচুর মানুষ আসে ঠাকুর দেখতে, তো সেই জন্য আজকে ভাবছি বেরোবো না। আজকে ভিড়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর পাকুমকে তো নিয়ে যাওয়া যাবে না, এখন অলরেডি ঠান্ডা পড়ে গেছে, সন্ধেবেলা ওকে না বের করাই ভালো। আবার কি ভিড়ের মধ্যে অনেকক্ষণ টাইম লাগলে ও মানে কষ্ট পাবে, কিচিবিচি করবে। তো সেই জন্য ইচ্ছা আছে 3 নম্বর দিনে আমি যাব। এখানে অনেক কদিনই ঠাকুর থাকে, আজকে পুজো, কালকে লড়াইয়ে তো আরও ধুমধাম হবে। তবে জানেন তো, আমার মনে হয় এবছরে পুজোতে ভিড় একটু কম হওয়ারও সম্ভাবনা আছে, কারণ একসাথে আজকে রাসের পুজোও চলছে আমাদের পাশেই, ডাইনহাট, ওখানে তো রাসে খুবই ধুমধাম হয়। তাছাড়া তো আরও কাছাকাছির মধ্যে আছে নবদ্বীপ, শান্তিপুর, সেখানেও প্রচুর ধুম হয়। আমি রাস দেখেছি ডাইনহাটের, কোনো দিন নবদ্বীপ যাওয়ার সুযোগ হয়নি। যদি কোনো দিন সুযোগ পাই অবশ্যই আমি নবদ্বীপ যাব, শান্তিপুর যাব। চলুন, বকর বকর করতে করতে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আমাদের ঠাকুরকে পুজো দিয়ে তারপর নিচে যাব। না না, অত চালাক তুমি না। আমি অত চালাক? কাপড়গুলো সত্যি খুব সফট, ওদের আবার পছন্দ হবে কিনা সেটাই ব্যাপার। কন্টেনারে দুটোই ভালো লাগছে দেখতে। এটা উপরটাও ভালো লাগছে, নিচটা আবার এর ভালো লাগছে না। সুমন বর্ধমান থেকে ফিরে এসেছে, অনেকদিন ধরে পাস্তা খাবে বলছিল, পাস্তা করাও ছিল না, তাই আজকের পাস্তাটা করতে এসে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। আগে পাস্তাটা ভিজাতে দিই, মানে সরি, বয়েল হতে দিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি পাস্তা বানাতে কি কি ইউজ করি। তারা না না, দেখি দেখি, চোর এসছে রান্না করে, আমি জিনিস বানাতে এসে চোর এসে চিজ চুরি করে খেতে। নিজের ঘরে ঘরে চুরি হয় নাকি? এই কর্নগুলো তুলছে, কালকে তুমি সস স্যুপ বানাচ্ছিলে যখন আমাকে কর্ন খেতে দিচ্ছিলে। কই রে, ভালো নেই, ভিডিও করছে। মা কি বলতে হচ্ছে, ওপর দিয়ে থাকতো, খালি উপর দিয়ে থাকতে হবে, উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মাকে দেখেছে, মাকে দেখেছে। পাস্তাটা বয়েল করা হয়ে গেছে, এবার দেখাই আর কি কি লাগছে। পেঁয়াজ, রসুন, এটা হচ্ছে সুইট কর্ন,
মাশরুমটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে। চিজ, বাটার, এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, ময়দা, আর ওই মিক্স হার্ব যেটা বা অরিগ্যামি যেটা বলে সেটা, অরিগ্যামি তো একটা পেপার আর্ট, ওটা অরিগ্যানো। আর একটা জিনিস লাগে সেটা হচ্ছে আপনার গাজর আর ক্যাপসিকাম। আমার মনেই ছিল যে গাজর ক্যাপসিকামের কথাটা মনেই ছিল না যে ওকে আনতে বলবো, যাই হোক ওটা আনা হয়নি, ওটা ছাড়াই আজকে করি। আবার একদিন যেদিন বানাবো সেদিন অবশ্যই গাজর আর ক্যাপসিকামটা দেবো। প্রথমে একটু অল্প করে সাদা তেল দিয়ে নিচ্ছি, এই তেলের সাথে অল্প একটু আমি বাটার দেবো, তারপরে সবজি কটা এর মধ্যে দিয়ে দেবো। আমি না সব কিছু দেখালাম না আপনাদেরকে, দুধের কথাটা বলতে ভুলে গেছিলাম। এতে অবশ্যই দুধও মানে আমি যে পাস্তাটা বানাচ্ছি তাতে অবশ্যই দুধটাও প্রয়োজন। এই রে সাদা সাদা কি সব ভাজছে তোর মা? তোর মা কি সব ভাজাভুজি করছে রে? দেখি কি রান্না করছে, তো দেখ তো তোর মা কি রান্না করছে। বেবিকর্ন ভাজছে, তুই কোনটা খাবি বল? তুই তখন দুদিন ছাড়া কিছুই খাস না, এটা খা। অল্প করে একটু নুনও দিয়ে দিচ্ছি, এগুলো তো জানেন সব মানে রান্নাতে একদম কমন ইনগ্রিডিয়েন্ট, এগুলো না দিলে তো আর রান্না সম্পূর্ণ হবে না। সবজিগুলো তুলে নিয়েছি, খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি যাতে জাস্ট সিদ্ধটুকু হয়। আবার কড়াই চাপিয়ে দিয়েছি, এবারে 1 চামচ মতো এবার বাটার দেবো, আর সাদা তেল দেবো না। বাটারটা গলে গেছে, এবার এতে ময়দাটা দেবো। এবার ময়দাটাকে ভালো করে নাড়াচাড়া করব, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যাতে ময়দাটা না লাল হয়ে যায়, ঠিক আছে? ময়দাটা লাল হয়ে গেলে হোয়াইট সস পাস্তার যে হোয়াইট ব্যাপারটা সেটা আর থাকবে না, কিন্তু আবার ময়দাটা যেন কাঁচা না থাকে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। আজকে আমার উচ্চারণে একটু সমস্যা হচ্ছে, আসলে ঠান্ডা লেগে আছে তো, নাকটাও বন্ধ হয়ে আছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। যাই হোক, আপনারা পাশে থাকলে চেষ্টা করবো আরও অনেক কিছু করার। কথাটা বলাতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, যাই হোক। বাটারে ময়দাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ আসছে না, সেটা কি বলবো। এক হাতে ফোন ধরে ভিডিও করতে খুব কষ্ট, ফোনটা পড়েই যাচ্ছিল। যাই হোক, যেটা বলছিলাম, এত সুন্দর গন্ধ আসছিল, যদি আপনাদেরকে দেখাতে পারতাম বা ফোনে সেই গন্ধটা শুকানো যেত তাহলে বুঝতেন যে সত্যি গন্ধটা খুব ভালো এসছে। যদি কোনোদিন আপনারা বাড়িতে করেন দেখবেন খুব ভালো লাগবে। আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে এটা নাড়তে হবে, না হলে কিন্তু দোলা পাকিয়ে যাবে। কেমন সেজেছে দেখি? কোথায় লাইট জ্বলছে? অন্ধকারে দেখাই যাচ্ছে না তোমাকে। হ্যাঁ, ছবি তুলছি না গো, ভিডিও করছি। হ্যাঁ, সাবধানে যেও। টাটা। কি দেখলে না দেখলে ভিডিও করে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, যা দেখছো ছবি টবি ভিডিও করে নিয়ে আসবে। বেশ, ও গেলে তাহলে ওকে করে নিয়ে আসবে। কি বলছো? বেশ, সাবধানে যেও। মেয়ে মানুষেরই তো সাবধানতা বেশি গো। এটা এবার আমি ফুটতে দেবো, আর সাথে অল্প একটু লবণ দিয়ে দেবো, সাথে সাথে অল্প একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। আর এবার আপনাদের টেস্ট বার অনুযায়ী আপনারা নুন চিনিটা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার ওয়েট করবো এটা একটু গাঢ় হওয়ার জন্য। অলরেডি আমার এই দেখুন একটু দানা দানা ধরে গেছে, এগুলো আমি তুলে সরিয়ে নেব। একটা জিনিস দেখাই, দেখুন
সসটা মানে এই গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হোয়াইট সস, তো এটাকে সসই বলবো। এবার আমি আগে থেকে হালকা করে ভাজা সবজিটা দিয়ে দেবো। আর দেবো অল্প একটু গোলমরিচ। এবার আস্তে আস্তে পাস্তাটা আমি দিয়ে দেবো। এই হোয়াইট সস পাস্তা বা যে কোনো সসের পাস্তা, এই হোয়াইট সস পাস্তা বা যে কোনো সসের পাস্তা বানাতে গেলে মাঝে যে এরকম ফাঁকা যে পাস্তাটা, সেই পাস্তাটা নিলে খুব ভালো হয়, কারণ এর ভেতরে তাহলে সসটা খুব ভালো মতো ঢোকে। এবার দিয়ে দেবো এতে আমি একটু ফ্রেশ ক্রিম। মিক্স হার্বটা এখন একটু দেবো, আর তখন খাওয়ার সময় একটু উপর থেকে দিয়ে নেব। এবার দিয়ে দেবো গ্রেট করা চিজটা। মাঝখানে সসটা খুবই গাঢ় হয়ে গেছিলো, তাই আর একটু দুধ দিয়ে পাতলা করে নিয়েছি, না হলে সব কিছুটা পাস্তার মধ্যে ঢুকবে না। এবারে আমি একটু জোরে দিয়ে এই সসটা একটু গাঢ় করে নেব। আমাদের হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম, একটি অরিগ্যানো আর চিজ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। কি রে, তোর এখন খাওয়ার টাইম হয়নি? তুই হাঁ করে দেখ কেমন হয়েছে। ফাটাফাটি শিওর? একদম। বাড়ির মতো না রেস্টুরেন্টের মতো? রেস্টুরেন্টে হোয়াইট সস খেয়েছিলাম, হ্যাঁ। তাহলে রেস্টুরেন্টের মতো। আচ্ছা, কেন সে গুস্তটা খেয়েছিলাম মনে নেই? দারুণ হয়েছে। আর এক্সট্রা কি দিলে ভালো লাগবে তো? কিচ্ছু না, সব ঠিকঠাক? একদম পারফেক্ট। ও দেখছে দেখো। ভাবি তুই? আগামী দিনে ব্লগে থাকছে কিছু সুন্দর সুন্দর প্যান্ডেলের ভিডিও। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন। টাটা।